1947 সালে অবিভক্ত ভারতের তদানীন্তন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন মোহাম্মদ আলী জিন্নাহকে ডেকে প্রশ্ন করেছিলেন, আপনি মুসলমানদের জন্য আলাদা দেশ কেন চাইছেন? মোহাম্মদ আলী জিন্নাহ উত্তর দিয়েছিলেন, মুসলমানেরা হিন্দুদের সঙ্গে একত্রিতভাবে থাকতে পারবে না, কারণ হিন্দুরা মুসলমানদের গরুর মাংস খাওয়ার বিরোধিতা করবে, মুসলমানদের নামাজ পড়ার বিরোধিতা করবে। এই কারণে আমি মুসলমানদের জন্য আলাদা দেশ চাইছি। লর্ড মাউন্টব্যাটেন এরপরে বাইরে এসে তার চাপরাশিকে বলেছিলেন, আমি মনে করেছিলাম মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের সুখ এবং সমৃদ্ধির কারণে একটি নতুন দেশ চাইছে, কিন্তু আমি এখন দেখলাম যে একজন শিক্ষিত পড়ালেখা করা মুসলমানও মসজিদের কাঠমোল্লাদের মতন নামাজ পড়বার জন্য এবং গরুর মাংস খাবার জন্য একটি দেশের গঠন চাইছে। 1947 সালের 15ই আগস্টে ভারত স্বাধীন হয়েছিল, সঙ্গে পাকিস্তানও ইসলামিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল। সেই আনন্দে 1947 সালের 14 এবং 15 এবং তার পরবর্তীকালে বা সেই সময় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ ব্যক্তির মৃত্যু হয়েছিল, সেইটাকে স্মরণ করে মোদি 15ই আগস্টের আগের দিন, অর্থাৎ পাকিস্তানের জন্মলগ্নের দিন, অর্থাৎ ইসলামিক দেশের সূত্রপাতের দিন যে পরিমাণ লোককে হত্যা করা হয়েছিল, 15ই আগস্ট স্বাধীনতার আগে 14ই আগস্টে সেই হরর ডে অর্থাৎ বিভীষিকাময় দিনকে স্মরণ করে রাখবার জন্য মোদি সরকার 14ই আগস্টকে হরর ডে অর্থাৎ বিভীষিকাময় দিন হিসাবে পালন করবার প্রথা চালু করেছেন। এটা মোদির প্রথম মাস্টার স্ট্রোক। আমরা সকলেই আনন্দে উৎসাহে স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু তার আগে স্বাধীনতা দিবসের আগে বা স্বাধীনতা দিবসের পরে কালো যে অধ্যায় ছিল সেটাকেও মনে করিয়ে দিয়েছেন মোদি, এবং সেই জন্যই 14ই আগস্ট ভারতে এই বিগত 3-4 বছর থেকে হরর ডে অর্থাৎ বিভীষিকাময় দিন হিসাবে পালন করবার একটা প্রথা চালু হয়েছে। সেই বিভীষিকাময় দিনগুলোকে আপনারা একটু বা এক ঝলক দেখে নিন। पहले यानी 13 अगस्त 1947 को लाहौर से अमृतसर के लिए एक ट्रेन रवाना होती है। लाहौर के मुगलपुरा स्टेशन से चली इस ट्रेन में अमृतसर एक भी जिंदा इंसान नहीं पहुंचा। 43 हिंदू सिखों को ट्रेन पकड़ने से पहले ही मौत के घाट उतार दिया गया। जब पंजाब बंटवारे की आग की लपटों में जल रहा था, उस वक्त दिल्ली रेलवे स्टेशन से पाकिस्तान स्पेशल ट्रेन पाकिस्तान के लिए रवाना होती है, जिसमें पाकिस्तान जाने वाले सरकारी अफसर, कर्मचारी और उनके परिवार मौजूद थे। पाकिस्तान स्पेशल को दिल्ली से शानदार विदा किया गया, मगर जैसे ही ये ट्रेन पटियाला पहुंचती है तो पहली बार किसी ट्रेन पर हमले शुरू हो गए, और जिसमें एक महिला और एक बच्चे की मौत हो जाती है। और जब इस बात की खबर लाहौर और कराची पहुंची तो बदला लिया गया अमृतसर आने वाली पहली ट्रेन से। जब पाकिस्तान से वह ट्रेन अमृतसर रेलवे स्टेशन पर पहुंची तो उसमें एक भी जिंदा इंसान नहीं था। हर तरफ खून से लाल हुई ये ट्रेन अपने साथ हुए हादसे को बयां कर रही थी। जहां भी नजर जाए वहां लाशों का ढेर लगा हुआ था, किसी के हाथ कटा हुआ था तो किसी के सिर। इन बेकसूर लोगों के खून से रंगी ट्रेन ये बताने के लिए काफी थी कि बंटवारा कितना दर्दनाक था। 15 अगस्त की शाम पाकिस्तान से जो ट्रेन आई अमृतसर के रेलवे स्टेशन पर, उस ट्रेन के अंदर सिर्फ और सिर्फ लाशें ही लाशें मौजूद थी, और ट्रेन के आखिरी डिब्बे पर जो लिखा था उसे सब लोग देखकर हैरान रह गए। उस ट्रेन के आखिरी डिब्बे पर एक पर्चा छिपा था जिस पर लिखा था, पटेल और नेहरू के लिए आजादी का ये तोहफा है। इसके बाद दोनों तरफ से आने वाली ट्रेनों में लोगों को मारा जाने लगा, जिसमें कई बेकसूर लोग बलि चढ़ गए। हजारों लोगों को रातों रात अपना घर बार छोड़कर भारत की ओर पलायन करना पड़ा। পাকিস্তান যখন ভাগ হয়েছিল তখন আজকের বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল, পরবর্তীকালে বাংলাদেশের রূপ নিয়েছে। সেই বাংলাদেশের 15 তারিখ 15ই আগস্ট অর্থাৎ আগামীকাল যেদিন আমাদের স্বাধীনতা দিবস, সেই দিনটা বাংলাদেশের সবথেকে দুঃখের একটা দিন, কারণ সেই দিন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই দিনটিকে বাংলাদেশ দুঃখের দিন হিসাবে পালন করত, অর্থাৎ বাংলাদেশের দুঃখের দিন আমাদের স্বাধীনতার দিবস একই ব্যাপার। কিন্তু সেই দিবসটাকে এইবারে বাংলাদেশের জনগণ অর্থাৎ বাংলাদেশের যারা হাসিনা সরকারকে উচ্ছেদ করলো তারা এবার সুখের দিন হিসাবে পালন করবে, কারণ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সুতরাং মুজিবুর রহমান আজকে বাংলাদেশের ভিলেন হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ নেক্সট একটা পাকিস্তান হতে যাচ্ছে। বাংলাদেশে আজকে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা সেই হরর ডে অর্থাৎ সেই 47 সালে যে অত্যাচার আরম্ভ হয়েছিল
এই 2024 সালে সেই 15 তারিখ বা 14 তারিখ এই দুদিন বাংলাদেশের হরর ডে শুরু হলো, অর্থাৎ আগামী দিনে হিন্দুদের উপর আরও অত্যাচার হবে, এটাই স্বাভাবিক।